ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো দিয়ে বাক্য গঠন করতে শেখাবো। ঠিক আছে, দেখো আগে আমরা অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ হ্যাডের ব্যবহারটা জেনে নেব। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এই ছকটা দেখো, এখানে দেখো কি লেখা আছে, পারসন এবং নাম্বার, তাই না? পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই তো? নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। ঠিক আছে, ফার্স্ট পারসনে দেখো আই উই, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে দেখো আই উই ইউ। এই 3টা ওয়ার্ড বাদে যা আছে এই পৃথিবীতে সবই থার্ড পারসন। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি অ্যাম ইজ আর, হ্যাজ হ্যাভ হ্যাড, ওয়াজ ওয়ারের ব্যবহারটা শিখবো। দেখো অ্যাম ইজ আরের ব্যবহার, আয়ের পরে অ্যাম হয়, ইজ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওর পরে হবে ইজ, বাকিগুলোর পরে কি হবে, আর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো হ্যাজ হ্যাভের ব্যবহার। ওকে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ওর পরে হবে হ্যাজ, বাকিগুলো পরে কি হবে, হ্যাভ হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওর পরে হবে হ্যাজ, বাকিগুলো পরে হবে হ্যাভ। বুঝতে পেরেছো? এবার চলে এসো ওয়াজ ওয়ারের ব্যবহার। এখানে দেখো, এখানে পারসনের কোনো ফ্যাক্টর আসছে না, এখানে ফ্যাক্টরটা আসছে নাম্বারের। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার ওয়াজ, বাকিগুলো পরে কি হয়ে যাবে, ওয়ার, মানে প্লুরাল থাকলে ওয়ার হয়ে যাবে। এবার চলে এসো হ্যাডের ব্যবহার। হ্যাড মানে ছিল। এবার দেখো হ্যাডের ব্যবহার, সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই থাকে না কেন ওর পরে হ্যাড হবে। বুঝতে পেরেছো? তো আমরা যে কোনো সাবজেক্টের পরে হ্যাড লিখে দিব, যাই থাকে না কেন হ্যাড। ওকে, এখন আমি তোমাদের অ্যাম ইজ আর দিয়ে তোমরা কীভাবে বাক্য গঠন করবে শিখাবো। দেখো অ্যাম মানে হই বা অ্যাম মানে আছি। ঠিক আছে, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো আছে এগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমি হই একজন ছাত্র, আমরা হয় ছাত্র ছাত্রী, সে হয় আমার বন্ধু, তারা হয় শিক্ষক শিক্ষিকা, এটা হয় আমার, রাম হয় তোমার ভাই, রাম এবং রহিম হয় ভালো বন্ধু, আমি শ্রেণীকক্ষে আছি। যখন আছি বলবে, ঠিক আছে, আই এম মানে আমি হই বা আমি আছি, যখনই আছি বলবে তো ওটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। আমি ভালো আছি, আই এম গুড, আমি শ্রেণীকক্ষে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম, ইউ আর অ্যাট হোম, তুমি ভালো আছো, ইউ আর গুড। তোমরা কিন্তু আই এম দিয়ে এইভাবে বাক্য গঠন করতে পারো। দেখো এবার আমি শ্রেণীকক্ষে আছি, আমরা স্কুলে আছি, সে মাঠে আছে, তারা স্কুলে আছে, এটা আমার ব্যাগে আছে, রাম বাড়িতে আছে, রাম এবং রহিম মাঠে আছে, আমি ভালো আছি, আমি খুব খুশি, সে ভালো নেই, তারা ভালো আছে, রাম হয় ধনী, রাম এবং রহিম হয় গরিব। ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যগুলোকে এখন আমি ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো। ঠিক আছে, দেখো আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমরা হই ছাত্র ছাত্রী, উই আর স্টুডেন্টস, সে হয় আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, তারা হয় শিক্ষক শিক্ষিকা, দে আর টিচার্স, এটা হয় আমার, ইট ইজ মাইন, রাম হয় তোমার ভাই, রাম ইজ ইয়োর ব্রাদার, রাম এবং রহিম হয় ভালো বন্ধু, রাম অ্যান্ড রহিম আর গুড ফ্রেন্ডস। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু এভাবে অ্যাম ইজ আর দিয়ে বাক্য গঠন করতে হবে। ঠিক আছে, শ্রেণীকক্ষে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম, আমরা স্কুলে আছি, উই আর ইন দ্য স্কুল, সে মাঠে আছে, হি ইজ ইন দ্য ফিল্ড, তারা স্কুলে আছে, দে আর ইন দ্য স্কুল। ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। এটা আমার ব্যাগে আছে, ইজ ইন মাই ব্যাগ, এটা আমার ব্যাগে আছে, ইট ইজ ইন মাই ব্যাগ। রাম বাড়িতে আছে, রাম ইজ অ্যাট হোম, রাম এবং রহিম মাঠে আছে, রাম অ্যান্ড রহিম আর ইন দ্য ফিল্ড। আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল অর আই অ্যাম গুড, আমরা হয় খুশি, উই আর হ্যাপি, সে ভালো নেই, হি ইজ নট গুড, রাম হয় ধনী, রাম ইজ রিচ, রাম এবং রহিম হয় গরিব, রাম অ্যান্ড রহিম আর পুয়ার। ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাম ইজ আরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখো আমি ইংরেজি লিখছি, আই অ্যাম রাইটিং ইংলিশ, আমরা বাজার যাচ্ছি, উই আর গোয়িং টু মার্কেট, তুমি স্কুল যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল, সে টিভি দেখছে, হি ইজ ওয়াচিং টিভি, তারা সিনেমা দেখছে, দে আর ওয়াচিং সিনেমা,
রাম মাঠে ফুটবল খেলছে, রাম ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। রাম এবং রহিম সেখানে যাচ্ছে, রাম অ্যান্ড রহিম আর গোয়িং দেয়ার। আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। এবার দেখো আমরা হ্যাজ হ্যাভের ব্যবহার জানবো। এখন আমরা হ্যাজ হ্যাভ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় জানবো, ঠিক আছে। দেখো হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে। তো দেখো আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ এ কার। তোমার একটা নতুন গাড়ি আছে, ইউ হ্যাভ এ নিউ কার। তার অনেকগুলি কলম আছে, হি হ্যাজ মেনি পেনস। তাদের একটা পোষা কুকুর আছে, দে হ্যাভ এ পেট ডগ। এটার একটা লেজ আছে, ইট হ্যাজ এ টেল। রামের দুটো ভাই আছে, রাম হ্যাজ টু ব্রাদার্স। রাম এবং রহিমের একটা গাড়ি আছে, রাম অ্যান্ড রহিম হ্যাভ এ কার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা হ্যাজ এবং হ্যাভকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ইউজ করতে পারি, ঠিক আছে। দেখো আমি ইংরেজি লিখেছি, আই হ্যাভ রিটেন ইংলিশ। আমরা বাংলা পড়েছি, উই হ্যাভ রেড বেঙ্গলি। তুমি একটা সিনেমা দেখেছো, ইউ হ্যাভ ওয়াচ এ সিনেমা। তারা তাকে দেখেছে, দে হ্যাভ সিন হিম। রাম সেখানে গিয়েছে, রাম হ্যাজ গান দেয়ার। রাম এবং রহিম এখানে এসেছে, রাম অ্যান্ড রহিম কাম হেয়ার। ওকে, তো এখানে কিছু বাক্য রয়েছে অজ ওয়ার দিয়ে, ঠিক আছে। অজ মানে ছিল, ওয়ার মানে ছিল। তো তোমাদের আমি এর আগে অজ ওয়ারের ব্যবহার শিখিয়েছি, ঠিক আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে কি হবে, অজ। বাকিগুলো পরে কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু বাক্য রয়েছে, এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। আমরা ছাত্রছাত্রী ছিলাম, সে ছিল আমার বন্ধু। তারা শিক্ষক শিক্ষিকা ছিলেন। এটা ছিল আমার। রাম তোমার ভাই ছিল। রাম এবং রহিম ছিল ভালো বন্ধু। আমি শ্রেণীকক্ষে ছিলাম। আমরা স্কুলে ছিলাম। সে মাঠে ছিল। তারা স্কুলে ছিল। এটা আমার ব্যাগে ছিল। রাম বাড়িতে ছিল। রাম এবং রহিম মাঠে ছিল। আমি ভালো ছিলাম। আমরা খুশি ছিলাম। সে ভালো ছিল না। রাম ধনী ছিল। রাম এবং রহিম গরিব ছিল। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, ঠিক আছে। দেখো আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমরা ছাত্রছাত্রী ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। সে আমার বন্ধু ছিল, হি ওয়াজ মাই ফ্রেন্ড। তারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, দে ওয়ার টিচার্স। এটা ছিল আমার, ইট ওয়াজ মাইন। রাম তোমার ভাই ছিল, রাম ওয়াজ ইয়োর ব্রাদার। রাম এবং রহিম ভালো বন্ধু ছিল, রাম অ্যান্ড রহিম ওয়ার গুড ফ্রেন্ডস। আমি শ্রেণীকক্ষে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম। আমি শ্রেণীকক্ষে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম। আমরা স্কুলে ছিলাম, উই ওয়ার ইন দ্য স্কুল। সে মাঠে ছিল, হি ওয়াজ ইন দ্য ফিল্ড। তারা স্কুলে ছিল, দে ওয়ার ইন দ্য স্কুল। এটা আমার ব্যাগে ছিল, ইট ওয়াজ ইন মাই ব্যাগ। রাম বাড়িতে ছিল, রাম ওয়াজ অ্যাট হোম। রাম এবং রহিম মাঠে ছিল, রাম অ্যান্ড রহিম ওয়ার ইন দ্য ফিল্ড। আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড। আমরা খুব খুশি ছিলাম, উই ওয়ার ভেরি হ্যাপি। সে ভালো ছিল না, হি ওয়াজ নট গুড। তারা ভালো ছিল, দে ওয়ার গুড। রাম ধনী ছিল, রাম ওয়াজ রিচ। রাম এবং রহিম গরিব ছিল, রাম অ্যান্ড রহিম ওয়ার পুয়ার। এই ওয়াজ ওয়ারকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি, ঠিক আছে। দেখে নাও, যেমন দেখো আমি ইংরেজি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং ইংলিশ। আমরা বাজার যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু মার্কেট। তুমি স্কুল যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং টু স্কুল। সে টিভি দেখছিল, হি ওয়াজ ওয়াচিং টিভি। তারা সিনেমা দেখছিল, দে ওয়ার ওয়াচিং সিনেমা। রাম মাঠে ফুটবল খেলছিল, রাম ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। রাম এবং রহিম সেখানে যাচ্ছিল, রাম অ্যান্ড রহিম ওয়ার গোয়িং দেয়ার।
ডিয়ার স্টুডেন্টস এখন আমরা হ্যাডের ব্যবহার শিখব। ঠিক আছে, হ্যাড মানে ছিল, হ্যাডের ব্যবহার কোনো ব্যক্তির কোনো কিছু অধিকারে ছিল এরকম বোঝালে ওখানে আমরা হ্যাড ইউজ করতে পারি। আবার আমরা হ্যাডকে পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখো আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। আমাদের একটা গাড়ি ছিল, উই হ্যাড এ কার। তোমার একটা নতুন গাড়ি ছিল, ইউ হ্যাড এ নিউ কার। তার অনেকগুলি কলম ছিল, হি হ্যাড মেনি পেন্স। তাদের একটা পোষা কুকুর ছিল, দে হ্যাড এ পেট ডগ। এটার একটা লেজ ছিল, ইট হ্যাড এ টেল। রামের দুটো ভাই ছিল, রাম হ্যাড টু ব্রাদার্স। রাম এবং রহিমের একটি গাড়ি ছিল, রাম অ্যান্ড রহিম হ্যাড এ কার। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই হ্যাডকে পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে দুই রকম বাক্য থাকে। দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটার কাজ আগে হয়ে যাবে ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে ওটা হবে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, দেখো আমি ইংরেজি লিখেছিলাম, আই হ্যাড রিটেন ইংলিশ। আমরা বাংলা পড়েছিলাম, উই হ্যাড রেড বেঙ্গলি। তুমি একটি সিনেমা দেখেছিলে, ইউ হ্যাড ওয়াচ এ সিনেমা। তারা তাকে দেখেছিল, দে হ্যাড সিন হিম। রাম সেখানে গিয়েছিল, রাম হ্যাড গান দেয়ার। রাম এবং রহিম এখানে এসেছিল, রাম অ্যান্ড রহিম হ্যাড কাম হিয়ার। ঠিক আছে, তো এইরকমভাবে তোমরা সহজভাবে বাক্য গঠন করতে পারো। আবার তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটাকে দুই রকমভাবে ইউজ করতে পারো। কীভাবে? যেমন আমি খাওয়ার আগে সে খেয়েছিল, তাই না? তো এই বাক্যটার মধ্যে কোনটা আগে ঘটছে? সে খেয়েছিল, তাহলে ওটাকে আমি আগে লিখবো, তাহলে হি হ্যাড ইটেন বিফোর আই এট। ওকে, আমি যাওয়ার আগে সে গিয়েছিল, কোনটা ঘটছে? সে গিয়েছিল, তাহলে ওটাকে আমি আগে লিখবো। তো ওই বাক্যটার স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে ওটা হবে কি পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে সে গিয়েছিল, হি হ্যাড গান বিফোর আই ওয়েন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এর পরের ক্লাসে আমি তোমাদের শ্যাল উইলের ব্যবহার শেখাবো। ঠিক আছে, তো তোমরা কীভাবে শ্যাল উইল দিয়ে বাক্য গঠন করবে খুব সহজ সরলভাবে ওটা আমি তোমাদের দেখাবো। ওকে।